একটা লামজহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয় তা আমাদের কিছু এর থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি আহলে হাদস, আহলে কি হাদস। তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস, কেন চুপচাপ চরমানের পিসাব, ফুরফুরা পিসাব, বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগ? সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার নির্যাতিত হয়েছে আমাদের লোকে, উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিদ্ধ করছেন, ওনাকে একটু বুঝান তো। তারপর না হইলে তো অবস্থা, কিন্তু কোনো বুঝানোর কোনো লোক কি ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসা এগুলা? তোলাবাজি ভেজাল গা দেন ঢাকা থেকে আমরা লামা যাবি, হানাফির দরকার নেই, ভেজাল গা আপনারা। কিন্তু সিরাত নবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন, কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে জোহরের সময়, 20 ভাই জন ওলামায়ে কেরাম আসার আগের দিন মদিনা শরীফ থেকে ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলার। তা আমাকে ফুলের তোরতা নিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কেউ লড়াই করে আইছি, কোথায় জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মোরা তো এগুলো কি এসব দিছে গেছে, আমরা দাওয়াত করে নিচ্ছি। ওনাদের ইচ্ছে ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আলেমুলামার দেশ, হাজি গাজীর দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। দেশের মধ্যে আমাদের জাহারাতি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ নুরাইন থেকে শুরু করলে মাদ্রাসা, দরসিয়া, দাওয়াত তাবলীগ, খানকা, সব ওদের নসিহত করে। সকলের সারমর্ম কথা হইল নবীর ইজ্জতের হেফাজত। জশ্নে জলুস কায়েম করবা রিয়াদে, আমার সাথে রিয়াদে জশ্নে জলুস কায়েম করবা। এটার নাম রবিউল আব্বাল না, রবিউল আব্বালের অবমাননা বলার পরে সে বুঝতে পারছে যে এখানে অন্য কোথাও হয়তো চলবে না। এরপরেই আমি একটু জরুরতে গেছি যায়, ওই দিনই মদিনা শরীফ চলে আসবে, সে চলে গেছে, হাদিয়াটা দিয়া চলে গেছে। রবিউল আব্বালের মাস, ইশকের মাস, প্রেমের মাস। দে মুঝে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউ বিগিন, বা মোহাম্মদ ই মুহাম্মদ বেদো মেরা রাত দিন। রাত দিনই রবিউল আব্বালের পালন করতে হবে। সুন্নতের নাম নাই, আলাবালা কিছুই নাই। আইলে একটা তৈরি করে দেয়, রবিউল আব্বাল পালন করে। সুনানের সাথে খবর নাই, ফরজের জামাতের খবর নাই, রবিউল আব্বাল পালন করতে আসে এক মাসের লেগে। এরকম রবিউল আব্বাল হানাফিরা পালন করে না। এই ধরনের রবিউল আব্বাল আহলে হক উলামায়ে কেরাম পালন করে না। রবিউল আব্বাল মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীর সুন্নত মতন লেবাসে, পোশাকে, মালবুসা যত কিছু আছে, ব্যবসায়, লেনদেনে, বিয়াতে, শাদিতে, চলাতে, ফিরাতে, সর্বক্ষেত্রে রবিউল আব্বাল পালন করতে হবে। এমন রবিউল আব্বাল পালন করি বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবদের সাথে তো চলতে হয়। পায়খানা করতে হয়, পায়খানার মধ্যে যাইয়া একটু টিপ দিলে একটু পরিষ্কার হয় না? বহুত বড় বড় মুফতি মুহাদ্দিস মুসফিলে যা তিন জাতীয় লোকের দিকে আল্লাহ তাআলার রহমতের নজর দিয়া হাসর ময়দানে কি দেখবে না? তারা কারা? মুসফিলে যা দিয়ে শাইখে পানি আইলে মুতাকাব্বির, তিন জাতীয় লোকের নাম লইছে। তিনজন হইতে পারে, 3000, 3 লাখ, কত হইতে পারে। তিন জাতির মধ্যে জানিয়ে শাইখে পানি বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, এখনো চরিত্র খারাপ। জোয়ান কালে কি চরিত্র খারাপ কাজ করতে পারবে? আশা বাবা সোমা তুমি না জানো
জোয়ানকালে কতটাই হয়ে যায়, ছাগলে কতটাই খায়, পাগলে কতটাই বলে, কিছু হতেও পারে, কিন্তু চুলদারি পেকে গেছে। এই সময় চরিত্র হারা কাজ করতে পারে এমন যদি হয়, এই খবিশ বড় পীর যদি হয়, বড় মুফতি যদি হয়, মুহাদ্দিস যদি হয়, আল্লাহ রহমতের নজর দেখবে না। আমাদের বাদ দিলাম, সাধারণ পাই দিলাম, বড় পীরের পেলাম, বড় মুফতি মুহাদ্দিসে পেলাম, এই ধরনের হয়, আল্লাহ রহমতের নজর হাসরের ময়দানে দেখবেন। এখন মুসবিল ইজার আযাব হয়ে গেছে, আম বলা হয়ে গেছে, বড় বড় মুফতি সাহেব মুসবিল ইজার। এই মশলা এখানে এখন সামান্য কথা বলবো আমি, যে বহু নামে আমাদের মুফতি বাদশাহ ওনার সফর সঙ্গীরা মেহনত করে এখানে একটা প্রতি বছর একটা আজিমুল শান জলসা হয়, তার ওই নিয়মে আজকে একটা জলসা হইতেছে। আমি একটু চলে যাব, আমি 3-4 দিন ধরে এমন হয় না, আরো কষ্ট করে দিয়েছি। আপনারা জানেন, কতটুকু জানেন, জানি না চুপ করে কেন রয়েছেন, জানা থাকলে বোবা তো গঙ্গা শয়তান, যে হক কথা বলবে না সে কি মুক্তি হলো গঙ্গা শয়তান, পীর হলো গঙ্গা শয়তান, বক্তা হলো গঙ্গা শয়তান। দেশে কি চলতেছে এখন এখানে এসে শুনলাম, এই লোক কি বাংলাদেশের 90% মুসলমানের ধর্ম প্রতিপত্তি হতে পারে? আমরা কি বলা তাইলে মানে ফেলেন যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরে কিছু কথা বলে আসতেছি, কত মন্তব্য যাইতেছি, এটাকে আমার একা করতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না, ফেলে দেওয়াতে মোল্লা মাহমুদ রসুল সাহেব যাত্রাবাড়ি লাগবে না, লালবাগ কাটার লাগবে না, কোটি হাজারে লাগবে না। আমার গত রাত্রে ফোন দিছে বাবুল সাহেবের ছেলে আই বাবুল, উনি যা করছে এটা আমি হেরে বললাম। উনি বলল যে আপনারা আজকে রাত্রে আমরা কিছু ওলামায়ে কেরাম সাদিস সাহেব সহ আমাদের কোচের সহ বাবুনগর যাওয়ার কথা ছিল। উনি গত রাত্রে আমরা 1টার সময় ফোন দিচ্ছে, আমার এমন কোনো হয় না, ফোন ধরছি, কে আপনি? আমি আইয়ুব বাবু। বলেন, তো উনি যা বলছেন সেটা এখানে আর বললাম, ওনার বলার দ্বারা আমি এখানে এতটুকু বলছি, যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন, হাসরের ময়দানে আপনার বাপে জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দেখার পর্যন্ত কোনো কথা আসতেছে? ওনারে বলে দিছি, আমাদের চেয়ারম্যান সাদিস সাহেবকে বলছি, উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন, ওনারা আমি আপনার লাইন করে দেন। বাবুর সাথে বলছি, আই বাবুকে আপনারা লাইন করে দেন, আমি আজকে ওনার সাথে বাইতুল নামাজ পড়তে পারবো না, যেহেতু আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে সাভারে, সেটা নতুন মসজিদ হয়েছে, ছোট্ট মসজিদ, ওই আমি জুমা পড়েছি ওখানে, আমার নিজের মাদ্রাসা, এজন্য সেখানে যাইতে হয়েছে। পরে যোগাযোগ করে এই কাকরাইলের সাথেই একজন খুব আল্লাহ লোক, এই কর 5 নম্বর সেগুন মাসে বাসা, উনি খুব ভালো মানুষ, তবলিগেরও সারা বাংলাতে ওলামায়ে কেরাম খেদমত করে। তো ওনার বাসাতে আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব, আমি আসর পড়ছি, তো ওনার সাথে কথা হইল, ওনার সাথে কথা হইয়া ওই রাত্রে যে অবস্থান বাবুল সাহেব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থায়, তবে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে। 50 বছর না 100 বছর পিছিয়ে ফেলাই দিতেছে বাংলাদেশকে। একটা লামজহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয়, তা আমাদের কিছু এনে থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি, আহলে হাদিস, আহলে কি হাদিস, তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস, কেন চুপচাপ চরমানের পিসাব, ফুরফুরা পিসাব, বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগ? সরকারকে বুঝাইয়া
সরকার, নতুন সরকার নির্যাতিত হয়েছে আমাদের লোকে। উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিদ্ধ করছেন। ওনাকে একটু বুঝান তো, তারপর না হইলে তো অবস্থা। কিন্তু কোনো বুঝানোর কোনো লোক কি এই ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসা এগুলা? তো আবাজে ভেজাল গা দেন, ঢাকা থেকে আমরা লামা যাবি, হানাফির দরকার নেই, ভেজাল গা আপনারা। কিন্তু সিরাত নবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন, কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে জোহরের সময়, 20 ভাই জন্য পাবে কেনা আসার আগের দিন মদিনা শরীফ থেকে ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলার। তা আমাকে ফুলের তোরতা নিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কেউ লড়াই করে আইছি, ওখানে জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মোরা তো এগুলো কি এসব দিছে গেছে, আমরা দাওয়াত করে নিচ্ছি। ওনাদের ইচ্ছে ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আলেমুলামার দেশ, হাজি গাজীর দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। দেশের মধ্যে আমাদের ধারাতে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ নুরাইন থেকে শুরু করলে মাদ্রাসা, দরসিয়া, দাওয়াত তাবলীগ, খানকা সব ওদের নসিহত করে। সকলের সারমর্ম কথা হইল নবীর ইজ্জতের হেফাজত। নবী তোমরা নবীর পাশে থাক, দল করো, দল করো, কিন্তু খাতমে নবুয়ত সংরক্ষণ করা কিনা ওয়াদা করছে। এবং তারা একটা কবিজিও করছে মদিনা শরীফে আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত করতে না পারি, কি এর মুক্তি সাপ আর কি এর পিসাব, কি এর মহাদেশ হেফাজত করতে পারবো না। সাধারণ কিছু নেই যাবো, এই দোয়া আল্লাহ আমাদের মাফ করে দেয়। সিরাতুন মাহফিল আজিবুশ শান মাহফিল, সেবার তো কি কতইটাই নবীর পরে মাহফিলের শেষ কথা কি? নবীর পরে সংসদে তারেক দিয়ে কোনো চাপা নাই, একটাই চাপা। তার সাথে দিন ব্যক্তি সাক্ষাৎ হবে, আমি তাকে দিয়ে বলবো নবীর পরে নাই, আপনার সংসদে আইন পাস করে দেন। যারা দেয় নাই বিপদে আছে, ময়ূর বিপদে আছে, বা দেওয়া যায় নাই ময়ূর বিপদে আছে। আপনি জিন্দা থাকতে দিয়ে যান, আপনার সুনাম থাকবে পৃথিবীতে, দিয়ে যান। আমি তাকে বলবো, আপনাদের কাছে বলে যেতেছি যে আমাদের ঢাকা একটা ঢাকা আমরা মুন্সিগঞ্জের মানিকবাগ, নারায়ণগঞ্জের নরসিংহ ঢাকা রাজধানী ছিলাম না, এখন ভাগ ভাগ হয়ে গেছে। এই বৃহত্তর ঢাকা 5-6টা টুকরা যেগুলো হয়েছে জেলা হিসাবে, এই বৃহত্তর ঢাকায় যদি মেহনত করতে পারি, সারা দেশ আমাদের সাথে আসবে। এই মেহনত করবো ইনশাআল্লাহ। আমি গতকাল বলছি, পুরা এই মাস ছোট হোক বড় হোক স্থায়ী প্রোগ্রাম সেট করা, কোথাও যাব না। একই মাসালা, নবীর পরে নবী নাই, সংশোধন হচ্ছে। বেদাতে হেদায়েত নেই, বেদাতে কি নাই? বেদাতে হেদায়েত নেই, হারবে আরব নেই, কাদিয়ানীরা কাদিয়ানীরা কোন বাতিলের সাথে আপোষ নেই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। লম্বা কথা আছে, আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার নাম কেউ কাটতে পারবে না। বাতাস, আকাশের বাতাস কেউ কাটতে পারে? যত তুফান হয় বাতাস কেউ কাটতে পারে? আমার নবীর নাম বাতাস আকাশের বাতাসের মতন, আমার নবীর নাম সাগরের সমুদ্রের পানির মতন। পানিতে যদি সকলে মিল্লা, ঢাকা শহরে সবাই মিল্লা খুব দেয়, পানি কাটবে, সে ঠিক হয়ে যাবে না। আমার প্রিয় নবীর নাম ওই সাগর সমুদ্রের পানির মতন, কেউ কাটতে পারবে না। আকাশের
বাতাসের মতন কেউ কাটতে পারবে না, পারেন নাই। বাংলাদেশ থেকে কাদিনা কাফের এই ঘোষণা দিতে সবাই রাজি আছেন? কারা রাজি আছে? সবাই রাজি আছে? সবাই মতো যখন টাকা আসবে সবাই থাকবে তো? আমার একটা কথা আছে, জাহাজ 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 চাই আসলে একটা কথা। ওই যে কইছে জাহাজ করে কি চাই? বাঁচতেছে কও, জাহাজ করে করতে চাই, শহীদ হতে চাই, শহীদ হতে চাই বলো। বাঁচতে চাইলেও একটা লেখার। এখন জাহাজ করে আপনি আসছেন, ফিরে আসছেন, বাচ্চা আসছেন, আবার জাহাজে ব্যবহার করবে নেফার। কিন্তু কিছু মুজাহিদ আছে এখানে, আছে কিনা আল্লাহ মাফ করে, এখানে তো রবিরা আসে গেলে আসছে। কিছু মুজাহিদ এরকম আছে, জাহাজ 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 চাই, জাহাজ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা বিরা, তারা সেখানে বক্তৃতা দেয়, তার সব কিছু করে তারা। আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের মৌলবি, কিসের মুক্তি মহাদেশ? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। আমি আপনার যেহেতু আমার প্রোগ্রাম আছে আরো 2 জায়গায় আছে, তা আমি আপনাদের বিদায় দিতেছি। আদিবু সম্মান রাজধানীর বুকে আল্লাহ তাআলা আপনারই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ, এই ফরিদবাদ থেকে, এই দোলাইরবাগ থেকে, এই মেরাদন থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।